গত ৯ জুন মঙ্গলবার পটিয়াত দুর্বৃত্ত ক্লট ছুরিকাঘাতে পঙ্কজশীল নামে এক যুবক নিহত হই। একই ঘটনাত গুরুতর আহত হই তিলকশীল নামে আরও একজন। রাত ৮টার দিকে উপজেলার জৌলুর দিঘির পশ্চিম পাড়া এলাকাত এই ঘটনা ঘটে। নিহত পঙ্কজশীল এই এলাকার মিলনশীলুর ছেলে। আহত তিলকশীল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন আছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। 18 জুন জেলা পুলিশ সুপার কার্যালয়ত আলোচিত এই ঘটনার ব্রিফিংত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানায় এই ঘটনাত প্রধান 2 আসামিরে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে একজন সিএনজি চালক আব্দুর রহমান, তার ওয়ারে থাকুন আরেকজন মহিলা। এই যে ভিকটিম দুইজন ছিল, একজন পঙ্কজ সে তো অলরেডি মারা গেছে, আর তিলক নামে একজন ছিল, সে হচ্ছে খুবই ক্রিটিক্যালি ইনজুর্ড এবং সে কিন্তু এখনো পর্যন্ত আইসিইউতে আছে, কথা বলতে পারে না। একটা ভিকটিমের একটা মোবাইল ছিল, মোবাইলটা আমরা প্রথমেই পাই নাই, পরবর্তীতে ওই মোবাইলে একটু রেকর্ড ছিল, ভিডিও রেকর্ড করা ছিল, তখন ওইখানে দেখা যায় যে একটা মেয়ে চেহারা অল্প একটু বোঝা যায় আর সাথে আর একটা ছেলে দেখা যায়। পরে দেখা যায় যে এই ছেলেটা হচ্ছে একজন সিএনজি চালক। পরে দেখা গেল যে সিএনজি চালক পলাতক। নোয়াখালী জেলায় অভিযান দিয়েছে, লক্ষ্মীপুরে অভিযান দেওয়া হয়েছে, সর্বশেষ গতকাল কক্সবাজার টেকনাফে, একবারে টেকনাফ, ওইখানে গিয়েও সে সিএনজি চালক ছিল। পুলিশের দেয়া তথ্য মতে জানা যায় আব্দুর রহমান ও বিধবা ওই মহিলার মধ্যে প্রেমের সম্পর্ক আছে। ওই বিধবা মহিলা পটিয়ার জলুয়ার দিকে ফারত ঘুরতে গেলে এটা পঙ্কজ ও তিলকশীল তারারে দেখে এবং এক পর্যায়ে তারার মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে আসামি আব্দুর রহমান তারারে ছুরিকাঘাত করিয়ে এনে ফালাই যায়। পরে ওখানে তাকে যে আব্দুল রহমান, এই আব্দুল রহমানকে আমরা ধরে ফেলি। একটা মহিলার সাথে, মহিলাও বিধবা, এই বিধবা মহিলার সাথে তার হচ্ছে প্রেমের সম্পর্ক হয়েছে নতুন করে। এই প্রেমের সম্পর্ক নিয়ে তাকে নিয়ে ঘুরতে গেছিল। ওইখানে আবার স্থানীয় ভাবে যে দুইজন, এই যে আমাদের ভিকটিম, একটা হচ্ছে পঙ্কজ আর হচ্ছে তিলক, এই দুইজন আবার ওইখানে বসেছিল। এরা দেখে যখন দেখছে যে মেয়ে, তবে ওদের সাথে এদের তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একটা পর্যায়ে ওদের কাছ থেকে এর বক্তব্য যে তার কাছ থেকে 5,000 টাকাও নিয়ে নেয়। 5,000 টাকা নিয়ে নেয়। পরবর্তীতে হয়তো আরো কিছু করতে চাইছে, টাকাও নিচ্ছে, নেওয়ার পর হয়তো বলছে যে আরো কিছু করবে বা মেয়ের দিকেও তাকাইতে পারে। এরকম যখন অবস্থা হচ্ছে তখন আত্মরক্ষা বা সে মনে বলতেছে যে আমি বাঁচার জন্য, তখন আমি আমার কাছে একটা চাকু ছিল, চাকু নিয়ে তখন সে মারে। পুলিশ জানায় তথ্য প্রযুক্তি হাজত লাগায় এনে বিশেষ অভিযানের মাধ্যমে তারারে টেকনাফাতুন গ্রেপ্তার করা হয়। এই ঘটনাত আইনানুগ প্রক্রিয়া অব্যাহত আছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তারারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানাইতে। এখন বাদ বাকি আমাদের যে কোর্টের যে প্রসিডিওর যেগুলো আছে, আমরা দ্বিতীয় কোর্টে পাঠাবো, 164 এর জন্য পাঠাবো, বা অন্যান্য যেগুলো কার্যক্রম আছে আমরা সবগুলো করে ফেলবো ইনশাল্লাহ। C+ টিভি, চট্টগ্রাম।